১৯৮৪ সালে চালু হয় রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর। মাঝে ৮ বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে ফের চালু হয় ফ্লাইট কার্যক্রম। এরপর ধীরে ধীরে যাত্রী যাতায়াত ও আর্থিক সম্ভাবনা বাড়ায় যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। রাজশাহী নওগাঁ মহাসড়কে গ্রামীণ জনপদের প্রায় ১৬২ একর জায়গায় গড়ে তোলা হয় রাজশাহী বিমানবন্দর। যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ হয় এবছরের শুরুতে। এরপর থেকেই দাপ্তরিক, বাণিজ্যিক কিংবা ঢাকার সঙ্গে দ্রুততম যোগাযোগের ক্ষেত্রে আগের চেয়ে চাহিদা বেড়েছে আকাশপথের। প্রতিদিন ৫টি ফ্লাইটে যাতায়াত করছে অন্তত ৫০০ যাত্রী। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। বিমানবন্দরের দুটি ফ্লাইট একাডেমিও বাড়িয়েছে তাদের প্রশিক্ষণ সময়। তাতে অনেকটাই কর্মচাঞ্চল্য ফিরেছে বিমানবন্দরটিতে। তবে বিপত্তি বেঁধেছে বিমানবন্দরটির চারপাশে থাকা অন্তত ৫০০ উঁচু গাছ নিয়ে। রাজশাহী বিমানবন্দরের রানওয়ের ২ প্রান্ত সহ ৩ দিকে আছে এসব উঁচু উঁচু গাছ। খারাপ আবহাওয়ায় কিংবা রাতে উড্ডয়ন অবতরণে এই গাছগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, যা এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছেন বৈমানিকরা। একই সঙ্গে বিমান নীতিমালায় আইকাও নিয়ম অনুযায়ী বিমানবন্দরের রানওয়ে প্রান্ত থেকে ১৫ কিলোমিটার এবং কেন্দ্র থেকে ১৮০ মিটার পর্যন্ত কোনো বাধা রাখা যাবে না। বড় বড় গাছ আছে তাদেরকে স্লিপ দেয়, চিঠি করে ডাকানি পরে আপনার লেবার দিয়ে সব গাছ কাটালে বা কাটিয়েছে, অনেক কবার কাটিয়েছে। বিমানবন্দরের লোক এসে বলে যায় যার যার গাছ আছে, আমরা নিজেরা যার সীমানায় গাছ আছে তারা নিজেরাই নিজের খরচে কেটে নেই। অনেক দূর থেকে ১২০০ ফিটে আমরা যখন পাপি অনেক সময় দেখা যায়, কিন্তু এই যে আমরা নিচে নামলাম ৪৫০ ফিট দিয়ে, তখন এই যাওয়ার সময় অনেক সময় পাপিটা দেখা যায় না। কখন দেখা যায়? এই গাছগুলা পার হয়ে ঠিক যাওয়ার পরে আমরা 2 রেড 2 হোয়াইট দিকে, অনেক সময় 4 হোয়াইট হয়। 4 হোয়াইট হলে আমরা নামতে পারি না, আমরা মিস অ্যাপ্রোচ করে চলে যাই। এ বিষয়ে স্থানীয় কৃষক ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেছেন রাজশাহী বিমানবন্দর কর্তৃপক্ষ। সহযোগিতা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছেও। আমরা ডাটা শিট তৈরি করার পরে আমরা জেলা প্রশাসককে জানাই এবং তার পাশাপাশি আমরা কিন্তু ওনাদের সাথেও কথা বলি। আমরা পজিটিভলি ওনাদের সাথে কথা বলছি। রাজশাহী বিমানবন্দরের ৩ প্রান্তে তকিপুর, বাঘাটা, বৈরাগী ও মাস্তানপাড়ার গাছ মালিকরা বিমানের নিরাপদ উড্ডয়ন অবতরণ সম্পর্কে সচেতন। কার্যকরী ব্যবস্থার অংশ হিসেবে গাছের প্রকৃত সংখ্যা ও উচ্চতা নির্ণয়ে কাজ করছে জেলা প্রশাসন। গাছের প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য সহকারী কমিশনার ভূমি পবা রাজশাহী এবং জেলা বন কর্মকর্তা রাজশাহীকে চিঠি পাঠিয়েছি। তারা সরেজমিনে তদন্ত করে গাছের প্রকৃত সংখ্যা এবং উচ্চতা নির্ধারণ করে প্রতিবেদন দিবেন এবং প্রতিবেদন পাওয়া মাত্রই দ্রুত গতিতে সেই বৃক্ষসমূহ জেলা পরিবেশ এবং বন সংরক্ষণ যে কমিটি রয়েছে তারা অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে। রাজশাহী বিমানবন্দরকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা। এতে যে কোনো দুর্ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিমানবন্দরের রানওয়ে ৯৮/৬,০০০ ফুটের। এর ২টি প্রান্ত দিয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে। তবে পাইলটরা বলছে এই ২ প্রান্তের সীমানা প্রাচীর ঘিসে যে বড় বড় আম গাছ, তাতে অ্যাপ্রোচ লাইট দেখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবগত করার পরও প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও গাছগুলো কাটার ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। ফলে বিমানবন্দর দিয়ে নিরাপদ বিমান উড্ডয়ন এবং অবতরণের প্রশ্ন থেকেই গেল। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।